ছেড়ে দাও হয়ে গেছে কাজ। ফ্ল্যাটে দেখো কি রেডি করে নিয়ে এসছে, এখানে কি চিকেন পকোড়া। ও মাই গড, ছেড়ে এখান থেকে এখানে এরকম করলে তো মুশকিল, তারা তো খাওয়া দাওয়া করাই যাবে না কারো কারো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। এবার দেখো আমরা কিন্তু বিকেলবেলায় রেডি হওয়া শুরু করেছি। বিকেলটা কিন্তু গড়িয়ে 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 প্রায় সন্ধে হবে তখন এমন করছে। তো বিকেল থেকে রেডি হওয়া শুরু হয়েছি, আর এদিকে কিন্তু ছেলেকে তখনও রেডি করাইনি। আজকে আমি বলেছি যে না, আমি বলিনি, আমি ভেবেছি যে না আজকে আমি নিজে রেডি হব, তারপর আমার ছেলেকে রেডি করাবো। কেননা ওকে রেডি যদি করিয়ে দিই আগে, তাহলেই কিন্তু ব্যাস হয়ে গেল। বউ জুতো নিয়ে বারবার দরজার সামনে যাবে আর বারবার আমায় বলতেই থাকবে মামি চলো টাটা বাই বাই, মানে ওকে তো বোঝানো যায় না ওই মোমেন্টে। তাহলে না ঠিক আছে একটু পরেই ওকে রেডি করাই। তো এই করতে করতে একটা রেডি করিয়ে দিয়েছি, আমরা তিনজনে বেরিয়ে গিয়েছি। এবার বেরিয়ে পড়ার পর আর কি বলবো, দেখতেই পাচ্ছ আমার ছেলের মুখে হাসি, আর কিছু বলার নেই, তোমাদের বোঝানোর নেই যে ছেলে কতটা খুশি। তো আর কী বলবো, এতটা গরম ছিল, মানে এতটা গরম লাগছে ওই মোমেন্টটায়, তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যতক্ষণ স্কুটিতে মানে চলছে, কন্টিনিউ করছে চলাটা, তখন বেশ ভালো লাগছে। যে এই না একটু ট্রাফিকের মানে দাঁড়িয়ে পড়ছে, মানে অমনি মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর তারপর এবার আমাদের কিন্তু শুরু হয়ে গেছে প্ল্যান, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো এই ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড আমাকে দুটো অপশান দিয়েছে, বলছে চলো পার্কে যাবে না সিটি সেন্টার। তো সিটি সেন্টার আমরা অনেক দিন যাইনি, তো আমরা চলো সিটি সেন্টারে যাওয়া যাক। কেননা এখন তো প্রায় সন্ধ্যের দিকে মানে সন্ধে হতে চলেছে, তো পার্কে গেলে না ওই মশার কামড় টামড় খাওয়া, মানে আমাদের তো অতটা প্রবলেম না, কিন্তু ওই ছেলেকে মশাটা খাবে, তার চেয়ে বরং চলো সিটি সেন্টার যাই। তা এই করতে করে লাস্ট প্ল্যানটা হলো সিটি সেন্টার। তো দেখো এই করতে করতে কিন্তু আমরা অ্যাট লাস্ট পৌঁছেও গিয়েছি সিটি সেন্টারে। আর এখানে না এসে অনেক দিন বাদে এসেছি, বললাম তোমাদের জাস্ট। তো এসে দেখতে পেলাম যে এখানে মানে একটু অন্যরকম করেছে বলতে, এই রাইডসগুলো মানে বাচ্চাদের এই রাইডসগুলো দেখো, মানে বেশ ভালো লাগছিলো। ওই জায়গাটা পুরো পার্কে যেমনি থাকে না ওরকম। তো বাচ্চাদের আর বোর হওয়ার কোনো ব্যাপার নেই। তো ওকে যদিও রাইড করাইনি আজকে কোনোটাতে, তো নেক্সট কোনো দিন করাবো। তো আর তারপর দেখো ঢুকতে সিটি সেন্টারে দেখতে পেলাম এই ফুল গাছটা। এই ফুল গাছটা আমি অনেক বছর বাদে দেখেছি। এই ফুলের গন্ধ অসাধারণ। তো এই ফুলটার নাম না সত্যি ভুলে গেছি, একদমই মাথায় আসছে না কোনোভাবে নাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে এই ফুলটির নাম। আর ফুলটির গন্ধটা কিন্তু সত্যি অসাধারণ। ছোটোবেলায় অনেক এই ফুল তুলেছি, এই ফুল দিয়ে খেলাও করেছি, কিন্তু অনেক বছর বাদে আবার দেখা মিলল এই ফুলের। তো তারপর কিন্তু আমরা চলে গেছি ডিক্যাথলন। এখানে হচ্ছে সিটি সেন্টারে, এটা কিন্তু বেশ নতুন খুলেছে, বেশ ভালোই লাগে। সব স্পোর্টস গুডস, এখানে সব কিছু স্পোর্টস গুডস। তো আমরা কিন্তু এখানে চলে গেছি। আর বল, আমার ছেলের আকর্ষণ বল, এই তো বলের শপটাতে চলে এসেছি। তো ওটা দেখে তো আমার ছেলে অস্থির। ওখানে দেখো নানান ধরনের বলগুলো নামিয়ে খেলার জন্য ও রেডি। তো একবার এক একটা বল নিয়ে মানে ফুটবলগুলো নিয়ে খেলা করছে। তো ওখানে তো স্টাফ আছে, স্টাফ বলছে যে বাবা একটা নাও, একটা নিয়ে খেলা করো। তো তারপর ওকে বুঝিয়ে শুনে একটা দেওয়া হলো বল, ও সেটা নিয়ে কিন্তু ওর বাবার সাথে খেলা করছে। ওখানে আরও এক দুজন ছিল যারা কিন্তু ওর সাথে খেলা করেছে। আর এখানে কিন্তু বলগুলো কিন্তু কালেকশন খুব ভালো, মানে নানা ধরনের কালার থেকে শুরু করে সব মানে ভীষণই ভালো লাগছে। আর তোমার কি বলে এই 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 যে বলগুলো দেখছো না, এই যে রেড ইয়েলো এই সাইজগুলো, যেগুলো নর্মাল ফুটবল খেলার ওই সাইজটা, তো এটা ওগুলো মানে এই বলগুলো ওকে দেওয়া তো বেকার হয়ে যাবে। তো জাস্ট ওর বাবার হাতে দেখছো যে বলটা, মানে এই যে এখন এই বলটা দিয়ে যে খেলা করছে, এটা কিন্তু লাস্টে ওর জন্যে চুজ করা হয়েছে। আর আর এটা হচ্ছে ওর জন্যে মানে সব দিক থেকে পারফেক্ট বল খেলার জন্যে। তো এবার হচ্ছে এটা কিন্তু 299 পড়েছে, একটু অফারে ছিল তাই হয়তো একটু কমে পেয়েছি, নয়তো সেটাও হয়তো পেতাম না। তো আর ও সেই ময়দান ঝেড়ে কিছুতেই বেরোবে না। আমরা বলছি চলো ওখানে আরও অনেক স্পোর্টস গুডস আছে, সাইকেল আছে, অনেক কিছু দেখাবো তোমাকে কিছু না, ও ওখানেই খেলা করবে। তো দেখতে পাচ্ছ কত রকমের সে। আর তারপর কিন্তু আমরা ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ হাতে, এটা কিন্তু পুরো স্পঞ্জের, মানে হার্ড টাইপের স্পঞ্জটা, ওই স্পঞ্জের তৈরি ব্যাট। এটাও কিন্তু কেনা হয়েছে ওর জন্যে। খুব তাড়াহুড়োতে কিনেছি, কারণ আমাদের বললাম তো আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে, তো আর সময় দিতে পারিনি, একদমই সময় দিতে পারিনি। মানে এটা আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে এই মানে ডিক্যাথলনে আমরা এটা ফার্স্ট টাইম এসেছি। তো এই দেখতে পাচ্ছি সাইকেল, সব স্পোর্টস সাইকেলগুলো, রেসিং সাইকেলগুলো, এখানে নানান ধরনের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কোনো ব্যাপার নেই, সব আছে। আর সব বাচ্চা হেলমেট
হেলমেটটা পরিয়ে দাও। চলো চলো চলো, পেডেলে পা দাও। ওই দেখো বেবিগুলো চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে এই ওয়াও না। ডরি কাম কাম কাম। এই দেখো ওকে একটু প্র্যাকটিস করাচ্ছি ট্রাইসাইকেলে মানে বসিয়ে। তো আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে আমার বাবাটা। ভেরি গুড। তুমি তো উল্টে গেছিস। ছেড়ে দাও ছেড়ে দাও, হয়ে গেছে কাজ। থ্যাংক ইউ বলো নি, থ্যাংক ইউ। এই গুড বয়, তুমি তো গুড বয়। এখানে কিন্তু আমার হাজব্যান্ড ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে গেছে লাইনে, আর এদিকে কিন্তু আমাদের এখন তাড়াতাড়ি বেরোতে হবে। এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ইনভিটেশন খেতে। ইনভিটেশন খেতে মানে আমাদের কিন্তু একটা ইয়ে ছিল যে আমরা স্ন্যাক্স একসাথে খাবো, আড্ডা দেবো আজ। কিন্তু আমি কিন্তু জানতামই না যে আমাদের এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্যে, যে আমাদের হচ্ছে ডিনার, মানে ডিনারটাই সারপ্রাইজ আজকে। তো যাই হোক, ওটা তো ভীষণই একটা ভালো লাগার বিষয়। আর দেখো ওদের ঘরে গিয়েই আমার ছেলের আর ওই আমার বান্ধবীর ছেলে মানে আয়ুষের খেলা শুরু। এদের খেলা মানে তো জানোই, পুরো একদম বাঁদরের মতন এখন ঝাপাঝাপি করতে থাকবে, এই হলো ওদের খেলা। তো যাই হোক, ওরা দুজন বেশ মজা করছে, তাই আমি একটু চুপি চাপি পেছন থেকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ দেখলেই তো ওদের খেলা বন্ধ হয়ে যাবে। তো এখানে আর কি, তো খেলা দেখো ওদের। তারপর কি ওদের এরপরে তো এই করতে করতে আবার ভয়ও লাগে যে দুজনেই তো বাচ্চা, ওই এবার যেভাবে ওরা লাফালাফি করছে পড়ে না যায়, তো ওই জন্য একটু বাদে বাদে গিয়ে দেখছি। আর এইদিকে তো আমার বান্ধবী কাজ করে এক খুব খারাপ অবস্থা। আর মানে আর আজকে না প্রচণ্ড 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 গরম, মানে কি বলবো, গরমের থেকে রক্ষে পাওয়ার কোনো চান্সেসই নেই, মানে এতটাই গরম। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি। ডিনারে কিন্তু অনেক কিছু ছিল, ওই কি চিচিঙ্গে ভাজা, ডাল, আলু ভাজা, তারপর কি চিকেন, রাইস, মানে আর কি বলবো, খেয়ে দিয়ে পুরো একদম এত কিছু করেছে এই গরমে, মানে ওকে কি বলবো, ধন্যবাদ দেওয়াটাও কম হয়ে যায়। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছি। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা মানে গিয়েছি ওখানে 9:15, আর যখন আমরা খাওয়া শুরু করেছি তখন 11টা। আর এর চেয়ে বেশি লেট করা যাবে না, ওর বাচ্চা আমার বাচ্চা দুজনেই মোটামুটি টায়ার্ড হয়ে যাচ্ছে, ওদের তো ঘুম পাড়াতেও হবে। তো যাই হোক, এই করে কিন্তু যাই হোক ভালো মন্দ খাওয়া দাওয়া করে এবার চলে এলাম ঘরে। আর ঘরের তোমাদের হালটাও দেখাবো একটু বাদে, আমাদের হলরুমের অবস্থা, ওখানে একটু কাজ হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু বাদে, তোমরা দেখতে পাবে। এই যে দেখো পুরো জিনিসপত্র মোটামুটি একটু একটু করে সরিয়ে দিয়েছি, কারণ ওই যে দেখতে পাচ্ছ তো ওয়ালটা, ওই যে রেড কালার যেটা, ওই ওয়ালটায় কিন্তু একটু কাজ হবে, ড্যাম্প হয়ে গেছে বলে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা মানে ব্লগটা আর না বাড়িয়ে আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দেবে। বাই।